হচ্ছে সামনে আনা দরকার। এই বহরমপুর মিউনিসিপ্যালিটি যেদিন থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 2022 সালের 23শে মার্চ, প্রায় 3 বছর হলো। বহরমপুর মিউনিসিপ্যালিটি নানাবিধ সার্ভিসের সঙ্গে জড়িয়ে, মূলত সেই সার্ভিসগুলো 3 বেলা বহরমপুরে কনজারভেন্সি পরিষেবা। এখানে 44,000 হোল্ডিং আছে। আমরা যখন বোর্ড হ্যান্ডওভার নিই 10,000 মাত্র হোল্ডিংয়ে ওয়াটার কানেকশন ছিল। আজকে সেটা 25,000 ওয়াটার কানেকশনে দাঁড়িয়েছে। 3 বছরে 15,000 কানেকশন দিয়েছি ফ্রি অফ কস্টে। জল কর উঠিয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবং ব্যারাক স্কোয়ার সৌন্দর্যন থেকে আরম্ভ করে বহরমপুরে এসটিপি নির্মাণ, সোয়েল ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং একাধিক জায়গায় যে ড্রেনের সমস্যা ছিল সেগুলোকে আপনার আস্তে আস্তে ড্রেনের কনস্ট্রাকশন করে সরকারি সাহায্যে 16 কোটি টাকা ব্যয়ে ড্রেন করে নানাবিধ উন্নয়ন শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে। কিন্তু এমতো অবস্থায় যেদিন থেকে ভোট পেয়েছি সেই দিন থেকে এখানকার প্রাক্তন সাংসদ অধীরবাবু তার ব্যক্তিগত গ্রাস থেকে, ব্যক্তিগত গাত্রদাহ থেকে, যেহেতু তিনি এই মিউনিসিপ্যালিটিটা 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত তার একটা মিউনিসিপ্যালিটিটাকে নিজের মতো করে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে যেভাবে ইউজ করেছেন, সেই যে মোহ নেশা তিনি ত্যাগ করতে পারেননি আজ পর্যন্ত। এর ফলে যেটা হয়েছে, একাধিকবার পিএসসি কমিটির যখন চেয়ারম্যান ছিলেন, ভারতবর্ষে 8,000 শহর আছে। 8,000 শহরের মধ্যে বারবার এখানে দুটো বার্নিং ঘাট আছে। সেটা ওনার আমলেই তৈরি, 1995 সালে তৈরি। এই দুটো বার্নিং ঘাট বহরমপুরে কেন অবস্থিত হলো? আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড যেটা রিং রোডের মধ্যে আছে সেটা কেন হলো? অর্থাৎ তার আমলেই এগুলো হয়েছিল। 25 বছর পর তিনি পার্লামেন্ট কমিটির, পিএসসি কমিটির চেয়ারে বসার ফায়দা নিয়ে তিনি বিভিন্ন রকমভাবে তৃণমূল পরিচালিত বোর্ডকে ডিস্টার্ব করে গেছিলেন। বর্তমানে তিনি হেরে গেছেন, পরাজিত হয়েছেন। তা সত্ত্বেও তার যে মোহমায়া, তার যে মিউনিসিপ্যালিটির উপর লালসা, সেটা তিনি ত্যাগ করতে পারেননি। ফলে কি হয়েছে, তার কিছু এখানে লোকজন সমানে বহরমপুর মিউনিসিপ্যালিটি যাতে মানুষ পাবলিকের কাছে তার সুনাম রক্ষা করতে না পারে, বহরমপুর মিউনিসিপ্যালিটি সুনাম অক্ষুণ্ণ হয়, নানাবিধ সরকারি কাজে বাধা দেওয়া, এগুলো তার কিছু ব্যক্তিগত বাড়িতে কাজ করা কর্মচারীকে এখানে চাকরি দিয়েছেন। ঘটনাক্রমে তারা স্থায়ী কর্মচারী হয়ে আছে বা অস্থায়ী হয়ে আছে। তারা এই মিউনিসিপ্যালিটিটাকে নিয়ে দিন রাত কাটাছেড়া করে অধীরবাবুর কথা মতো সবসময় মিউনিসিপ্যালিটির বিভিন্ন কাজকে, বিভিন্ন উন্নয়নের ধারাকে, গতিকে স্তব্ধ করার চেষ্টা করছে।